দেখুন ভিউয়ার্স, আজকে একটি কয়েল পাইপের একটি শর্ট পিস পাইপ নিয়ে আসছে একজন গ্রাহক। একটি চেক বল ব্যবহার করে পানি উঠাইতো। তো ওই চেক বলটি ছিল প্লাস্টিক পিতল সমন্বয়ে। স্প্রিং স্লো হয়ে যাওয়ার কারণে এটি আর পানি চেক দিতে পারে না, যার কারণে পানি অ্যাভেলেবেল নেমে যাচ্ছে। তারপরে যখন আমার কাছে নিয়ে আসলো, আর দেখুন আমি একটি পিতলের অরিজিনাল চেক বল লাগিয়ে থ্রেড টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে থ্রেড টেপ দিয়ে যখন সেটআপ করে দিলাম, দেখতেছি খুব সুন্দর সেটআপ হয়েছে। তো ফাঁকে একটি কথা বলি, উনি যখন ওই চেক বলটি ব্যবহার করতো, ওই চেক বলটির সাথে একটি প্লাস্টিকের জালি থাকে। সেই জালিটি ব্যবহার না করার কারণে ময়লা ঢুকতো, যার কারণে স্প্রিংটি ময়লা বেজে ফাঁকা হয়ে যেত। তার কারণে পানি। দেখুন ভিউয়ার্স, আজকে একটি কয়েল পাইপের একটি শর্ট পিস পাইপ নিয়ে আসছে একজন গ্রাহক। একটি চেক বল ব্যবহার করে পানি উঠাইতো। তো ওই চেক বলটি ছিল প্লাস্টিক পিতল সমন্বয়ে। স্প্রিং স্লো হয়ে যাওয়ার কারণে এটি আর পানি চেক দিতে পারে না, যার কারণে পানি অ্যাভেলেবেল নেমে যাচ্ছে। তারপরে যখন আমার কাছে নিয়ে আসলো, আর দেখুন আমি একটি পিতলের অরিজিনাল চেক বল লাগিয়ে থ্রেড টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে থ্রেড টেপ দিয়ে যখন সেটআপ করে দিলাম, দেখতেছি খুব সুন্দর সেটআপ হয়েছে। তো ফাঁকে একটি কথা বলি, উনি যখন ওই চেক বলটি ব্যবহার করতো, ওই চেক বলটির সাথে একটি প্লাস্টিকের জালি থাকে। সেই জালিটি ব্যবহার না করার কারণে ময়লা ঢুকতো, যার কারণে স্প্রিংটি ময়লা বেজে ফাঁকা হয়ে যেত। তার কারণে পানি